হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজ একটি মানে সকালবেলার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে চাটা বসিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে। দেওয়ার পর আর কি ওই যে আমাদের আন্টি আসছে, আন্টি সবজিগুলো বানিয়ে দিচ্ছে। আজকে সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা চা রান্না করবো ভাবছি। তো ওটাই রান্না হচ্ছে উড়ি শিম দিয়ে, আলু নয়া আলু যেটা বাজারে বের হয়েছে ওটা দিয়ে, আর যে শুটকি চা চেপা শুটকি ওইটা দিয়ে। তারপরে এখানে আমার চাও ভাবলাম ওই ফাঁকে খেয়ে নেই, চাও খাচ্ছি। আমার এই সুন্দর মাটির কাপ সেটটা আমি কয়েকদিন আগেই নিয়েছিলাম, প্লেট প্লাস গ্লাস আর সাথে এই চার বাটিগুলা। তো ওটা দিয়েই আর কি ভাবলাম আজকে চা খাই। এটাকে আমরা সারা রাত আমি পানিতে ডুবিয়ে রাখছিলাম, পরিষ্কার করে সব কিছুর পরে চাটা খাচ্ছি। এখানে টেস্টি ট্রিটের অনেক মজার একটা বাটার বোন, খুবই টেস্টি লাগে, ওটা দিয়েই খাচ্ছি। তারপর এখানে আর কি চাটা খাওয়ার পরে এখানে ভাবলাম নাস্তাটাও সবার জন্য করে নিই। সেখানে পিঠা করে রাখছিলাম আগের রাত, ওইটা বাজলাম। তারপরে এই জায়গায় যেখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রিজটার কি এই যে একটা অবস্থা, এর নিচে কয়েকটা জিনিস রয়ে গেছে, এগুলো ছুটতেই চাচ্ছে না। 2 দিন যাবৎ এটাকে ফ্রিজ অফ করে রাখা হয়েছে কোনো ধরনের পানি ছাড়া। ওটাই আর কি পরিষ্কার করব, বিকাল লাগাত ওটা পরিষ্কার হয়ে যাবে। তো ওইটাকে ঠিকঠাক করবো আর কি। তো ওখানে ভাবলাম রুমগুলাকে একটু গুছিয়ে নিই, সব কিছু ঠিকঠাকভাবে। তারপর এখানে এই তো শিম আর আলু দিয়ে একটি ভাজি করলাম। এই তো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরাও হয়ে গেছে। তারপর এখানে ভাবলাম একটি এই কলিজাটা একটু রান্না করব। সো ওটার জন্য প্যানটা বসিয়ে নিয়েছি, কলিজাটা রানবো। কলিজাটা কয়েকদিন আগে আমাদের গরুর মাংস আনা হয়েছিল, ওটার সাথে কলিজাটাও আনা হয়েছিল। তো ওইটাই আর কি রান্না করব আজ। শুধু তো শুটকি শিরা সবাই খাবে না, তো ওর জন্য একটা ভাজি আর সাথে এই কলিজা ভুনাটা করলাম। আরেকটিও রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছ, ওইটা দেখাতে ক্লিপটা নিতে আমার মনে নাই। তো ওই তো কলিজাটা একটু সিদ্ধ করে তারপরে এখানে রান্না করছি। তারপরে আর কি গাইজ, মানে আমাদের ইলেকশনকে ঘিরে, তারেক রহমানকে ঘিরে যে কি একটা অবস্থা আমাদের দেশে গাইজ, কি যে হবে ফেব্রুয়ারিতে ওটাই চিন্তা করতেছি। কি যে একটা আন্দোলন সৃষ্টি হবে দেশে, কি যে একটা অবস্থা। আমার তো মনে হচ্ছে মানে বড় ধরনের কোনো, আল্লাহ না করুক, কোনো সমস্যা যাতে না হয়, নাহলে আমাদেরই ক্ষতি, দেশেরই ক্ষতি, কি যে হবে। তার সাথে আর গাইজ বিয়ের সিজন চলছে, সব সেলিব্রিটিরা কন্টেন্ট ক্রিয়েটার। এই তো গত পরশু থেকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার নাকি না বিজনেসম্যান সিয়াম, ওর বিয়ে হই হুল্লোড় সবাই করছে। স্মৃতি কেন গেল, বিতি কেন গেল না, ওইটা নিয়ে সবাই কোয়েকশন করছে। তো এটা কি কোনো কথা? কে গেল না কে গেল, এইটা আসলে দৌড়াদৌড়ি করে তো লাভ নেই, যার জির একটা থাকতেই পারে। তারপরে এখানে আমাদের কালাটা আমাদের কিছু মশলা করে কেটে দিয়ে গেছে, তো ওইটা আর কি ব্লেন্ড করছিলাম। আপনারা কি ব্লেন্ডার ইউজ করেন গাইজ আমাকে একটু বলবেন। আসলে আমার হ্যান্ড ব্লেন্ডারটা আমার অনেক ভালো লাগে, ওইটা দিয়ে আমি আমার কাজটা করি, খুব তাড়াতাড়ি হয়। সামান্য একটু পানি দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। সো ওইটা দিয়ে আর কি আমি কমফোর্টেবল ফিল করি। তারপরে তো মশলাটা হওয়ার পরে এখানে রেখে দেব। প্রায় এখন গড়িয়ে আপনার দুপুরের দিকে একটু তাড়াহুড়া করছি, একটু বেরো হব, কিছু জিনিস কিনবো আর কি বাইরে দেওয়ার জন্য। আমাদের একটা আসছে যে বাইরে কিছু জিনিসপত্র দেবো, ওটা কেনাকাটার। এখানে বাসনও তোলা হয়ে গেছে, জমে গেছে। সো ভাবলাম বাসনটা করি। আর এদিকে আমার একটা আপু বিরিয়ানি, এই যে দেখেন বিরিয়ানিটা করছে দুপুরের জন্য, কলিজা দিয়ে খাওয়ার জন্য। তারপর আমার আর কি কলিজা আর বিরিয়ানি তো আর এগুলা না, আমার তো আর শিমের বিচি, উড়ি বিচি যেটা আমরা বলি, ওইটা দিলেই আমার হয়ে যায়।
সো এই যে এখানে রাতে আমরা বিচের তরকারিটা রাঁধছিলাম, আমার অনেক অনেক প্রিয়, যেটা হলে আমার আর কিচ্ছুই লাগে না। ওইটা দিয়ে বইয়ে একটু তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের গাড়ি চলে আসবে সিএনজি, আমরা একটু বাইরে যাব আমরা দুজন, তো ওটার জন্য আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম যে গাড়ি বোধহয় এই আসলো, এই চলে আসলো। তো এই আর কি গাইস খাওয়া দাওয়া। তারপরে এই যে দেখেন আমাদের বিখ্যাত সিলেটের বিখ্যাত শুটকি শিরা, যেটা ওটা খুবই ভালো হয়েছিল গাইস, অনেক মজা, মাছ দিয়ে রান্না করছিলাম, খুবই ভালো হয়েছে। তারপরে এই তো খাচ্ছি। আসলে গাইস আর সবাই আসলে গাইস সাপোর্ট করবেন আমাকে, সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবেন ইনশাল্লাহ। তারপরে আমার মাছের কল্লা অনেক পছন্দ, কার কার এরকম পছন্দ জানাবেন, কমেন্ট করবেন। আমার তো অনেক পছন্দ গাইজ মাছের কল্লাটা। তারপর গাইজ আসলে কি যে বলবো, তারপরে এই তোমাদের গাড়ি চলে আসলো, এই তোমরা চলে যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম, প্রায় আধা ঘন্টা হবে, অত লেট না, আধা ঘন্টারই আমাদের বাজারে ওখানে যাব। তো এখানে যাচ্ছি। তারপর গাইজ যেটা বলতে গিয়েছিলাম, স্টপ করে ফেললাম, বীতি আর স্মৃতি, ওরা যে আসলে গাইজ কিছুই বুঝি না, এক এক সময় দেখা যায় ওরা এত ক্লোজ, মানে কি বলবো, ওরা সব সময় একসাথে, আবার এখন আবার কি নিয়ে যে ওরা লাগলো ওটাই ভাবলাম না। আবার দেখলাম সিয়ামের লাইভে এসে বলছে যে বীতির আলাদা একটি রুলস, যে ও আসলে আর কাউকে আমি বলতে পারবো না, এটা কি কোনো কথা? ওদেরকে আমি ইনভাইট করে ফেলেছি, তো ওরা কেন আসবে না? ওরাও আসুক, তুমি আসো। আবার এটাও বলছে যে বীতিকে আমাদের বাসায় উপরের তলাটা আমরা দেইনি। গাইজ ভাবেন কি একটা অবস্থা, আসলে বীতি যে বলে বেরিয়ে তো এতদিন যে আমার মা আমাকে উপরের তালাটা আমাকে দিয়ে দিচ্ছে, ওটা সম্পূর্ণরূপে ভুল, ওটা সিয়াম আপনার ক্লিয়ার কাট করে দিয়েছে। তারপরে এই তো এখানে আমরা কেনাকাটা করে কিছু টাকা তুললাম, হাতটা খালি হয়ে গেছে। তারপরে এখানে গ্লোসারি শপে আসলাম আমাদের ঘরের জন্য, বাসার জন্য কিছু কেনাকাটার জন্য আর কি, ওইখানে চলে আসছি। এখানে আমাদের যা যা প্রয়োজন সবই একটা একটা করে রাখছিলাম। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সারাদিন আমার কিভাবে আজকে কোথায় কাটালাম, ওইটাই আর কি। তারপর একটু তাড়াহুড়ো করছিলাম, কোনো জায়গাতে বের হলে আমার তো 2 ঘন্টা 3 ঘন্টা আসলে গাইজ ওইটা করেই চলে যায়, অনেক সময়টা চলে যায়। তারপরে এই তো এখানে ভাবলাম একটা সব তো ফ্রিজিং করা, ফ্রিজ ছাড়া কিছু ঠান্ডা নিলাম, আর আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম, আমরা দুজনে দুটো আইসক্রিম খেলাম, ভাবলাম খেয়ে নেও, আইসক্রিমটা সব সময় খাচ্ছি না, ঠান্ডা তো কি হয়েছে, খাওয়াই যায় একটা আইসক্রিম। তো এখানে আমি ম্যাঙ্গো আর আমার সাথের জন্য একটা চকলেট নিয়েছিল। তারপরে এই তো এখান থেকে কিছু জিনিস নিয়েছি, দেন আমরা এই গাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তারপর এই তো আমাদের টাকাটা পে করে গাড়িতে চলে আসলাম। তারপরে এখানে আমরা আইসক্রিম খাচ্ছি, এই ম্যাঙ্গোটা মোটামুটি ভালোই গাইস, ট্রাই করে দেখতে পারেন আপনারা। তারপরে এখানে এমন সুন্দর একটি দৃশ্য, ভাবলাম এটা মিস করেই যাবেন আপনাদের সাথে। এই যে দেখছেন মানে পোষা হাঁসগুলা কি সুন্দর গাইজ, মানে 2 থেকে 300 তো হবেই, সামনে আরও কিছু চলে গেছে, আমি ক্যামেরাটা অন করতে করতে কিছু আরেকটা গ্রুপ, ওদের বড় গ্রুপ নাম্বার 1 গ্রুপটা চলে গেছে। তারপরে আর কি আমি নিলাম আর দেখছিলাম কি কিউট, মাশাল্লাহ অনেক সুন্দর। তো ক্লিপটাও আমি নিয়েছি, ভাবলাম নেই। তারপরে এই আর কি গাইস, তারপর আমরা যে রাস্তা দিয়ে সব সময় বাজারে যাতায়াত করি ওই রাস্তা আর কি কাজ হচ্ছে, এর জন্য আমরা অন্য রাস্তা দিয়ে, বিকল্প রাস্তা দিয়ে ওদিকে যাচ্ছি। তো ওইখানেই হাঁসগুলা সামনে এসে পড়ে গেল, তো ওই ক্লিপটা নিলাম আর কি। তারপর এখানে আমরা সব থেকে যে পিৎজা আনছিলাম, তারপর ওইটা এখন সন্ধ্যার দিকে আমরা খাচ্ছি। তারপরে তোমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি পিৎজা।
সাথে গরম গরম চা। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।